বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পড়ো ও শেখো। আজকে এসএসসি জিডি এক্সামের প্র্যাকটিস জিকে ক্লাস নাম্বার 2। এই ক্লাসে তোমরা টপ 30 জিকে জিএস এর কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আর এই কোয়েশ্চেনগুলো সম্পূর্ণটা প্রিভিয়াস ইয়ারের রিপিটেড প্রশ্ন থেকে নেওয়া হয়েছে, মানে তোমাদের অনেকগুলো ইয়ারে যে প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে এরকম প্রশ্ন নিয়ে আজকের ক্লাস আমরা রেডি করেছি, যেই প্রশ্নগুলো তোমাদের এই বছরের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। দেখো, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি, আমরা আমাদের চ্যানেলে অল প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স কমপ্লিট করাই। এছাড়া স্ট্যাটিক জিকের টপিক ওয়াইজ কিন্তু আমরা কমপ্লিট করাই। আর মাত্র 5টা কি 6টা টপিক কমপ্লিট হলে কিন্তু আমাদের স্ট্যাটিক জিকের পার্ট সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আর জেনারেল সায়েন্সের কোয়েশ্চেন্স আমরা করাই, অনেকগুলো জেনারেল সায়েন্সের ওপর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে, লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া আমরা অল ওয়েস্ট বেঙ্গল জিকে, ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণটাই আমাদের চ্যানেলে কভার আপ করাই। তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রেখো। দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন, মাইকেল ফ্যারাডে কত সালে ট্রান্সফর্মার এবং জেনারেটরের কাজ করার পিছনে থাকা তড়িৎ চুম্বকীয় আবেশ নীতি আবিষ্কার করেছিলেন? এটা একটা সায়েন্সের ওপর, জেনারেল সায়েন্সের ওপর প্রশ্ন দিয়েছে তোমাদের। এটা এসেছিল, দেখো, এসএসসি জিডি 4 তারিখে 4 ফেব্রুয়ারি যে পরীক্ষা হয়েছিল তার ফার্স্ট শিফটে এই কোয়েশ্চেনটা এসেছিল। কবে হয়েছিল? ডেট সালটা তোমাকে জানতে চেয়েছে। 1831 সালে আবেশ নীতি তিনি আবিষ্কার করেছিলেন। সেকেন্ড প্রশ্ন দেখো, পৃথিবীর বায়ুমণ্ডলের কোন অঞ্চলে আবহাওয়া সংক্রান্ত ঘটনাগুলি ঘটে? এটাও দেখো একটা জিওগ্রাফির প্রশ্ন। এটা এসেছিল তোমাদের 6 ফেব্রুয়ারি ফার্স্ট শিফটের কোশ্চেন এসেছিল। আবহাওয়া সংক্রান্ত সমস্ত ঘটনা ঘটে হচ্ছে ট্রপোস্ফিয়ারে। এখানে দেখো বায়ুমণ্ডলের কটা স্তর আমি এখানে একটা ছবির মাধ্যমে তোমাদের বলে দিয়েছি। ট্রপোস্ফিয়ার দেখো 16 মাইল জুড়ে রয়েছে। তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে হচ্ছে ওজোন লেয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরেরটা হচ্ছে মেসোস্ফিয়ার হচ্ছে তোমার 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তারপর দেখো থার্মোস্ফিয়ারে বিভিন্ন স্যাটেলাইট এই সমস্ত জিনিসগুলো থাকে। আর তারপর দেখো এক্সোস্ফিয়ার হচ্ছে আমাদের সমস্ত বায়ুমণ্ডলের সব থেকে উপরের স্তর। থার্মোস্ফিয়ারের বিস্তৃতি হচ্ছে 85 কিলোমিটার। আর এই থার্মোস্ফিয়ারে স্যাটেলাইটগুলো আমরা দেখতে পাই। আর সব থেকে বাইরের স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। 3 নম্বর প্রশ্ন দেখো, পাইরানোমিটার হলো কি পরিমাপক যন্ত্র যা সাধারণত জলবায়ু গবেষণা ও আবহাওয়া কার্যকারিতা পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়? এটাও একটা তোমাদের সায়েন্সের প্রশ্ন। এই প্রশ্নটা এসেছিল দেখো 5 ফেব্রুয়ারি থার্ড শিফটের প্রশ্ন। এটা পাইরানোমিটার মেনলি তোমাকে জিজ্ঞেস করেছে কি পরিমাপক যন্ত্র। পাইরানোমিটার হলো সৌর বিকিরণ পরিমাপক যন্ত্র। এটা হচ্ছে তোমাদের পাইরানোমিটারের একটা চিত্র আমি দিয়ে দিয়েছি। 4 নম্বর দেখো, পদ্মশ্রী প্রাপ্ত শোভনা নারায়ণ কোন ভারতীয় ধ্রুপদী নৃত্যের সাথে যুক্ত? এটা তোমাদের দিয়েছে দেখো বাংলা সংস্কৃতি বা ইন্ডিয়ান কালচার এই টপিকটা থেকে। এটা এসেছিল তোমাদের 4 ফেব্রুয়ারি সেকেন্ড শিফটের প্রশ্ন। শোভনা নারায়ণ হচ্ছে কত্থক ডান্সের সাথে যুক্ত। 5 নম্বর দেখো, বিশ্বায়ন প্রক্রিয়ায় এমএনসি কি ভূমিকা পালন করে? এটা এসেছিল দেখো তোমাদের 7 ফেব্রুয়ারি সেকেন্ড শিফটের প্রশ্ন। এটা হচ্ছে তারা বিভিন্ন দেশে উৎপাদন ও বাজারকে একত্রিত করে হচ্ছে এমএনসি। 6 নম্বর প্রশ্ন দেখো, হিমাচল প্রদেশের কেলং এর নিকটবর্তী তান্ডিতে কোন দুটি জলধারা মিলিত হয়েছে? তান্ডিতে, এটা হচ্ছে তোমাদের একটা জিওগ্রাফির প্রশ্ন। এটা এসেছিল হচ্ছে 6 ফেব্রুয়ারি থার্ড শিফটের প্রশ্ন। দেখো চন্দ্র ও ভাগা এই দুটো জলধারা মিলিত হয়েছে হচ্ছে হিমাচলের কেলংয়ে। এটা তোমাদের কি থেকে দিয়েছে? এটা তোমাদের জিওগ্রাফি প্রশ্ন থেকে দিয়েছে। 7 নম্বর দেখো, কোন সংবিধান সংশোধনী ভারতের অনগ্রসর শ্রেণীর জন্য জাতীয় কমিশন প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত? এটা দিয়েছে দেখো 102 সংশোধনী আইন, যেটা হয়েছিল হচ্ছে 2018। এটা ইন্ডিয়ান ইকোনমি
এই টপিকটার ওপর কিন্তু তোমাদের প্রশ্নটা দিয়েছে। আর এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আগের বছর বা তার আগের বছর রিপিটেড প্রশ্ন, তাই জন্যই আমি তোমাদের এই সেটটা রেডি করেছি। আর এরকম আরও প্র্যাকটিস সেট দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। 8 নম্বর দেখো, খিলাফত আন্দোলনকে সমর্থন করার জন্য 1919 সালে কোন দল গঠিত হয়েছিল? এটা এসছে তোমাদের 7 ফেব্রুয়ারি, এই প্রশ্নটা এসছে 7 ফেব্রুয়ারি শিফটে এই প্রশ্নটা এসছে। এটা দেখো তোমাদের একটা হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি থেকে এই প্রশ্নটা দিয়েছি। খিলাফত আন্দোলনের জন্য খিলাফত কমিটি আমরা গঠিত হতে দেখেছিলাম। 9 নম্বর দেখো, কোন ধরনের জলবায়ুতে পর্ণমোচী অরণ্য ও বৃক্ষ ছায়াবৃত্ত তৃণভূমি দেখতে পাওয়া যায়? এটাও কিন্তু তোমাদের জিওগ্রাফির প্রশ্ন। এটা এসছে দেখো 7 ফেব্রুয়ারি সেকেন্ড শিফটের প্রশ্ন। এটা পর্ণমোচী অরণ্য দেখা যায় হচ্ছে ক্রান্তীয় আর্দ্র ও শুষ্ক জলবায়ু অঞ্চলে। 10 নম্বর প্রশ্ন দেখো, অক্টোবর 2024 অনুযায়ী ভারতের কম্পট্রোলার অ্যান্ড এডিটর জেনারেল কে? এটা এসছে দেখো 10 ফেব্রুয়ারির পরীক্ষা এই প্রশ্নটা এসছে। ভারতের কম্পট্রোলার অ্যান্ড এডিটর জেনারেল হচ্ছে গিরিশ চন্দ্র মুর্মু। 11 নম্বর প্রশ্নটা দেখো, বাস্তুবিদ্যা প্রসঙ্গে মিথজীবিতা বা সিম্বায়োসিস কি? এটা তোমাদের জেনারেল সায়েন্সের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সিম্বায়োসিস হলো বিভিন্ন প্রজাতির মধ্যে ঘনিষ্ঠ ও দীর্ঘমেয়াদী পারস্পরিক সংযোগ, তাকেই কিন্তু আমরা সিম্বায়োসিস বা মিথজীবিতা বলে জানি। 12 নম্বর প্রশ্ন দেখো, আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ 2023-তে ওডিআই টুর্নামেন্টে কে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন? উইকেট নিয়েছিল হচ্ছে মোহাম্মদ সামি। এটা দেখো তোমাদের 6 ফেব্রুয়ারি সেকেন্ড শিফটে প্রশ্নটা এসছে। এটা তোমাদের স্পোর্টস থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে। 13 নম্বর দেখো, স্বামী দয়ানন্দ সরস্বতীর নেতৃত্বে কোন আন্দোলন বৈদিক শিক্ষার নীতি ফিরিয়ে আনবার কথা বলেছিলেন? এটা এসছে দেখো তোমাদের 6 ফেব্রুয়ারির কোনো একটা শিফটে এই প্রশ্নটা এসছে। স্বামী দয়ানন্দ সরস্বতীর নেতৃত্বে আর্য সমাজ গঠিত হয়েছিল, যেটা বৈদিক শিক্ষানীতি ফিরিয়ে আনার কথা বলেছিল। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে। 14 নম্বর দেখো, 2024 সালের অক্টোবরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা স্থিতিশীল কৃষিকে উন্নতি করতে ও খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য কোন প্রকল্প অনুমোদন করেছিলেন বা চালু করেছিলেন? এই প্রশ্নটা দেখো রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে। এটা এসেছিল হচ্ছে তোমাদের 5 ফেব্রুয়ারি সেকেন্ড শিফটের প্রশ্ন। তাহলে প্রধানমন্ত্রী যে প্রকল্পটি অনুমোদনা করেছিলেন সেটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা। নাম্বার 3 বা সি নাম্বার হচ্ছে তোমাদের রাইট আনসার। 15 নম্বর দেখো, বিজ্ঞানের কোন সূত্রটি স্নেলের সব থেকে গুরুত্বপূর্ণ অবদান? স্নেলের সূত্র বলে আমরা জানি হচ্ছে প্রতিসরণের যে দুটো সূত্র, তাকে আমরা স্নেলের সূত্র বলে জানি। 16 নম্বর দেখো, নিচের কোনটি পূর্বে জর্ডান এবং পশ্চিমে ইসরায়েলের সীমান্তবর্তী সবচেয়ে লবণাক্ত জলাশয়? এটা এসেছিল হচ্ছে তোমাদের 4 ফেব্রুয়ারি যে পরীক্ষা হয়েছিল তার কোনো একটা শিফটের প্রশ্ন। পূর্বে জর্ডান আর পশ্চিমে ইসরায়েল হচ্ছে মৃত সাগর। মৃত সাগর সব থেকে লবণাক্ত সাগর। 17 নম্বর দেখো, অ্যাক্টিনাইডের শেষ সদস্য হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় একটি রাসায়নিক মৌল হলো লরেন্সিয়াম। লরেন্সিয়ামের পারমাণবিক সংখ্যা কত? এটা এসছে তোমাদের জেনারেল সায়েন্সের একটা প্রশ্ন। এটা তোমাদের দেখো 4 ফেব্রুয়ারি যে পরীক্ষা হয়েছিল তার সেকেন্ড শিফটের প্রশ্ন। লরেন্সিয়ামের দেখো এখানে আমি একটা চার্ট দিয়ে দিয়েছি। লরেন্সিয়ামের অ্যাটমিক নাম্বার দেখো 103, অ্যাটমিক ওয়েট সেটা হচ্ছে 262, সিম্বল দেখো LR, আর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এইটা, নেম হচ্ছে লরেন্সিয়াম, আর ফিজিক্যাল স্টেট দেখো 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে লরেন্সিয়ামের অ্যাটমিক নাম্বার আমরা কত পেলাম? পারমাণবিক সংখ্যা হচ্ছে 103। অপশন এ হচ্ছে তোমাদের রাইট আনসার। 18 নাম্বার দেখো, ধিবেহি ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা? এটা তোমাদের 4 ফেব্রুয়ারির একটা সেটে এসেছিল। সেটা হচ্ছে ধিবেহি হচ্ছে মালদ্বীপের সরকারি ভাষা।
19 নম্বর দেখো, লক্ষ্মী বিশ্বনাথন যিনি সঙ্গীত একাডেমি থেকে মর্যাদাপূর্ণ নাট্য কলানিধি পুরস্কার জিতেছিলেন, তিনি কোন নৃত্যের সাথে বিখ্যাত ছিলেন বা যুক্ত ছিলেন? তিনি ছিলেন হচ্ছে ভরতনাট্যম নৃত্যের সাথে যুক্ত। 20 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীনতম পর্বত শ্রেণীগুলির মধ্যে অন্যতম একটি হচ্ছে নীলগিরি, এটি কোন 3টি রাজ্যের সঙ্গমস্থলে অবস্থিত? নীলগিরি পর্বতটা হচ্ছে তামিলনাড়ু, কেরালা আর কর্ণাটক, এই 3টি রাজ্যের সঙ্গমস্থলে অবস্থিত। অপশন বি হচ্ছে তোমাদের রাইট আনসার। তারপর 21 নাম্বার দেখো, পৃথিবীর সর্বাধিক আর্দ্র 2টি স্থান যেখানে বছরে 1080 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়, কোন অঞ্চলে? সেটা হচ্ছে চেরাপুঞ্জি আর মৌসিনরাম, এই দুটো অঞ্চলে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। এটা তোমাদের দেখো 4 ফেব্রুয়ারির ফার্স্ট শিফটের প্রশ্ন। 22 নম্বর দেখো, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও তাল বাদ্য বিশারদ ইয়েলা ভেঙ্কটেশ রাও কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? তিনি ছিলেন হচ্ছে মৃদঙ্গ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। এটা কিন্তু তোমাদের বাংলা সংস্কৃতির থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে। 22 নম্বর গেল। 23 নম্বর দেখো, সাধারণত স্টোন ওয়ার্ট নামে পরিচিত কোন সবুজ শৈবালগুলিকে প্রজাতিতে প্রায়শই উদ্ভিদ হিসেবে ভুল করা হয়? উদ্ভিদ হিসেবে ভুল করা হয় হচ্ছে চারা, একে স্টোন ওয়ার্ট নামে পরিচিত। এগুলি ছিল সবুজ শৈবাল, কিন্তু এগুলিকে দেখলে আমরা প্রায়শই উদ্ভিদ ভেবে ভুল করি। 24 নম্বর দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব দেওয়া হয়েছিল? প্রস্তাব দেওয়া হয়েছিল হচ্ছে বোম্বে অধিবেশনে। এটা কিন্তু তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি থেকে নেওয়া হয়েছে। 25 নম্বর দেখো, বস্ত্র শিল্পে বস্ত্র সাদা করার বা বস্ত্র থেকে রং অপসারণের জন্য কোন রাসায়নিকটি ব্যবহার করা হয়? এটা কিন্তু তোমাদের জেনারেল সায়েন্সের একটা প্রশ্ন। ব্যবহার করা হয় হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, আর ক্যালসিয়াম অক্সিক্লোরাইডের লোকাল নাম হচ্ছে ব্লিচিং পাউডার। 26 নম্বর দেখো, মশা দ্বারা ছড়ানো এমন একটি ভাইরাসের নাম কি যা মস্তিষ্কে প্রদাহ তৈরি করে বা মস্তিষ্কে ব্যথা তৈরি করে? সেটা হচ্ছে এনকেফ্লাইটিস। তারপর দেখো 27 নম্বর প্রশ্ন, দৃষ্টিগত প্রতিবন্ধীদের T20 ক্রিকেট বিশ্বকাপ 2022 সালে 2022 সালে ফাইনাল ম্যাচটি নিচের কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল? এটা দেখো তোমাদের স্পোর্টস থেকে প্রশ্নটা দিয়েছে। এটা তোমাদের এসেছিল 5 ফেব্রুয়ারি থার্ড শিফটের প্রশ্ন। এটা এম চিন্নাস্বামী স্টেডিয়াম, যেটা ব্যাঙ্গালোরে আছে, সেইখানে দৃষ্টিগত প্রতিবন্ধীদের জন্য T20 বিশ্বকাপ অ্যারেঞ্জ করা হয়েছিল। 28 নম্বর প্রশ্ন দেখো, চীনে অধিকাংশ মানুষ নিচের কোন ধর্মটি পালন করে? নিচের অধিকাংশ মানুষের যে ধর্মটি পালন করে সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। ওদের গুরু হচ্ছে কিন্তু গৌতম বুদ্ধ। এটা তোমাদের এসেছিল 6 ফেব্রুয়ারির ফার্স্ট শিফটে। 29 নম্বর প্রশ্ন দেখো, ভারত শাসন আইন 1919-এর ভিত্তি প্রস্তুতকারী সুপারিশগুলির মধ্যে মুখ্য ব্যক্তিত্ব কারা ছিলেন? মুখ্য ব্যক্তিত্ব ছিল হচ্ছে লর্ড চেমসফোর্ড ও এডউইন মন্টেগু। এটা তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি থেকে প্রশ্নটা নিয়েছে। আজকে টপ 30 লাস্ট প্রশ্ন হচ্ছে, বিশ্ব অ্যাথলিটস চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক বিজয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? এটা স্পোর্টস থেকে নেওয়া, আর আমরা সবাই জানি প্রথম ভারতীয় ছিলেন হচ্ছে নীরজ চোপড়া। এই গেল তোমাদের টপ 30 প্রশ্ন। আর তোমাদের জন্য, যেহেতু আমি এতদিন ধরে জিকে ক্লাস করাচ্ছি, তাই তোমাদের জন্য থাকছে একটা হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা তোমরা কমেন্ট বক্সে আমাকে অ্যান্সারটা বলবে। তারপরের ক্লাসে কিন্তু আমি হোমওয়ার্কটার প্রশ্ন আলোচনা করে দেব। দেখো তোমাদের জন্য যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে 2022 সালে 2রা অক্টোবর মহাত্মা গান্ধী কততম জন্মবার্ষিকী পালিত হয়েছিল? এই হোমওয়ার্কের এই প্রশ্নটার অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি পরের দিনের প্রথম ক্লাসেই কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটা তোমাদের বলে দেব। তাহলে আমাদের ক্লাস এখানেই কমপ্লিট হচ্ছে। পরের দিন থাকছে আরও টপ 30 তোমাদের এসএসসি জিডির জন্য প্রশ্ন।